এইটা আর একটা প্রজেক্ট। এটা আমার প্রথম প্রফেশনাল ডিজিটাল ক্যামেরা, আই শুড সে। এটা 5D, এটা 2007 বা 8-এর দিকে তোলা, 12 মেগাপিক্সেল। হ্যাঁ 5D, হ্যাঁ 6-7 ওরকমই হবে, হ্যাঁ ওরকমই হবে, হ্যাঁ। আচ্ছা, এটাও আমরা বেশ কয়েকজন এটার জন্য, তখন তো তোমরাও অ্যাক্টিভ ছবি তুলো, হ্যাঁ। ইউনিট্রেন্ডের সাথে নেসক্যাফের জন্য কাজ। এটা আমি অ্যাওয়ার্ডেড হয়েছিলাম এইভাবে, এটার কনসেপ্টের সাথেও আমি জড়িত ছিলাম। এবং কনসেপ্টটা হচ্ছে গিয়ে তার আগে এই 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 ক্যাম্পেইনটার আগে বাংলাদেশে কফি মানে ছিল এটা বৃদ্ধদের ড্রিঙ্ক এবং শীতকালের। কিন্তু আমার আবার একটা প্লাস পয়েন্ট ছিল যে এই প্রজেক্টটা পাওয়ার ক্ষেত্রে, নেসলের গ্লোবাল চেয়ারম্যান বাংলাদেশে আসছিল। তো তার একটা সেশন, ইভেন্ট ফটোগ্রাফার হিসাবে তখন আমি কাগজেও কাজ করতাম, আমি ওই কাগজ থেকে গিয়েছি। তো উনার স্পিচের একটা জায়গায় বলছে যে যেখানে 140 মিলিয়ন মানুষের দেশ, সেখানে আমার প্রোডাক্টের, নেসলের মতো এত বড় একটা ভার্সেটাইল প্রোডাক্টের বাজার নাই, এটা আমি বিশ্বাস করি না। ওয়েদার ইউ আর ওর্দি ফর দ্য মার্কেট অর মার্কেট ইজ ওর্দি ফর ইউ। সো তখন ওরা বললো, উনি বলে গেছেন যে তোমরা প্রোডাক্টটাকে রিডিজাইন করো, এবং সেখান থেকে এই যে স্যাশে ছোট, কারণ আমরা তো একবারে একটা 250 গ্রামের কফি একটা দিনমজুর কিনতে পারে না, কিন্তু সে তো 5 টাকা দিয়ে একটা কফি কিনতে পারে। সেখান থেকে সেই স্যাশে আসছে, এবং এইটাই বাংলাদেশ প্রথম সারা পৃথিবীতে, এই কফির স্যাশে বাংলাদেশ প্রথম, যেটা সারা পৃথিবীতে এখন বিক্রি হয়। তো আমি ওই ক্রিয়েটিভ ব্রিফগুলো শুনছিলাম বলে, এবং এগুলোর কোনো রেফারেন্স ছবি ছিল না। আমরা যে অ্যাডভার্টাইজিংয়ের কাজ করে আমাদেরকে একটা রেফারেন্স ছবি দেওয়া হয় যে এইরকম একটা ছবি চাই, কিন্তু এখানে আমাকে বলছে এরকম একটা সিচুয়েশন আমরা ক্রিয়েট করব, এখন তুমি আমাদেরকে ছবি বের করে দিবা। এইরকম একটা চ্যালেঞ্জ দিয়ে আমরা যাই, এবং এখানে সবগুলা ছবি জাস্ট স্পন্টেনিয়াস। এখানে কোনো রেফারেন্স দেখে বলা হয়নি এরকম করে দাঁড়াও, এরকম করে লাভ দাও। আমাকে শুধু বলা হয়েছে জয়, চেয়ার, ইয়ত, এরকম 4-5টা কি ওয়ার্ড দিয়ে দিছে, সেটাকে আমাকে পোর্ট্রে করতে হয়েছে। এই ছবিটার সাথে হয়তো সবাই পরিচিত, এটা প্রচুর, হ্যাঁ। আর আরেকটা জিনিস ছিল, কফি শুধু বড় লোকের ড্রিঙ্কস, কিন্তু আমরা মানে ওই সেই ইসের মধ্যে কিছু সিনেমার পোস্টার, যেমন ওই যে চায়ের টঙের দোকানগুলোতে যেন করা যায়, সেইটাকে চিন্তা করে এরকম ছবি তোলা হয়েছে, যে সিনেমেটিক একটা, কারণ সব জায়গায় সাধারণত সিনেমার পোস্টার থাকে। মানে বর্ষাকালেও কফি, এটা যে শীতকালের খবর না, বর্ষাকালেরও। এবং এখানে, হ্যাঁ 2012 সালে। এখানে একটা জিনিস বলি, এই যে এই ছবিগুলো কিন্তু 16ই ডিসেম্বর শীতের রাতে তোলা, হ্যাঁ। এবং কোকের সাথে, আমি জানি না, আমি জানলে হয়তো আমি বাধা দিতাম বা আমি করতাম না। তারা একটা ভিন্ন পথ অবলম্বন করছে, পানির কোকের সাথে কিছু ডিফারেন্ট সাবস্টেন্স মেশানো হয়েছে, যেটা খেয়ে তারা গরম বোধ করছে, হ্যাঁ। সো সেইভাবে করে, এবং না কফি এটা কোকের সাথে এটা দিছে, হ্যাঁ। এবং সরি, এখানে অন্য ছবিগুলা, এগুলো আমরা শেষ করে ফেলছি, আমাদের রাতের ছবি আর দরকার নাই, কিন্তু ওরা উঠে না, মানে ওটা এতটাই তারা এনজয় করেছে ওটা খেয়ে, যে পরে এটা পরে দেখি যে ওরা নিজেরাই হ্যান্ডস্ট্যান্ড করতেছে, এরা ছেলে দুটো জিমনাস্ট করতো, ওরা বিভিন্ন রকম কসরত দেখাচ্ছে আর হাততালি দিচ্ছে। তো পরে একটা কিছু ছবি হয়েছে। এখন আমাকে সুযোগ দেওয়া হয়েছে 5 দিন, তো 5 দিনের মধ্যে 2 দিন আমি আউটডোর যা ছবি তোলা হয়েছে তাতে হয়ে গেছে। এখন আমি যদি ছেড়ে দিই, আমাকে আর তো আর বাকি 3 দিনের টাকা দিবে না, তখন কী করবো, স্টুডিওতে এনে 1 দিন এক্সট্রা কিছু ছবি তুললাম। তো সেইখানের কিছু যে ওই ইয়থ স্পিরিট, আর ওদের কাছে শুনলাম যে ওরা মিউজিক নিয়ে প্রমোশন করবে, তো সেটার সাথে রিলেট করে এরকম কিছু ছবি তোলা হলো এখানে এদের প্রোডাক্টকে দেখিয়ে। এটা হচ্ছে জেলাসি, ওই বয়সে ইয়াংদের মধ্যে একটা জেলাসি থাকে, তো একজন আর একজনকে জেলাস করতেছে, সেটার একটা ভিজুয়ালাইজেশন। শেষ আমি, তবে জাস্ট একটা গল্প বলে, যে
আমি 5 দিনের প্রজেক্ট 3 দিনে শেষ করে ফেললাম। হ্যাঁ, তো টাকাটা তো অ্যালোকেটেড ছিল, সো আমি টাকা বাঁচাই দিলাম। আমার কি এক্সট্রা রিওয়ার্ডেড পাওয়া উচিত না? আচ্ছা, সেখানে আমাকে 2 দিনের বিল কেটে দিল। মানে আমি ঘটনা, রিয়েল লাইফ স্টোরি বলতেছি। এবং সেই বিল আমি 2 বছর পর নিয়েছি। এর মধ্যে এই প্রোডাক্ট, এটা বাংলাদেশের বাইরে রিজনালে ব্যবহার হয়েছে, নেপালে ব্যবহার হয়েছে, ইন্ডিয়াতে ব্যবহার হয়েছে, থাইল্যান্ডে ব্যবহার হয়েছে। আমি সব জায়গায় দেখতে পাচ্ছি, কিন্তু এজেন্সির সাথে আমার ঝগড়া যে আমি যা বিল ছিল আমি তার চেয়ে বেশি এক্সট্রা বিল করব, বিকজ আমি আই সার্ভ ইউ মোর। এনিওয়ে, তো তবে ইউনিট রেন্ট, হ্যাঁ। এবং মজার ঘটনা হচ্ছে, যার সাথে ঝগড়া হয়েছে আমার, উনি আসলে আলটিমেটলি আমাকে সারা জীবন অনেক বেশি কাজ দিয়ে গেছেন। হ্যাঁ, মানে তার নাম আর না বলি, আমার একজন ভেরি গুড ওয়েল উইশার, এবং ওনার মাধ্যমে আমি অনেক কাজ পাই। সো এই জীবনের বিশেষ করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স আসবে, এগুলোকে আসলে কষ্ট না ভেবে এগুলোকে এনজয় করা ভালো। তখন আমি 5 দিনের বিলি নিছি, কিন্তু এর মাঝখানে আরও 25টা কাজ করছি আমি। ওই 2 বছরের মোস্টলি সব কাজ আমার হাতেই আসছে, সিমেন্ট থেকে শুরু করে আরও বড় যা কিছু আর কি। সো এক এক সময় এক এক রকম ঘটনা ঘটবে, ওইটাকে নিজের বিজনেস ওয়াইজ সেটাকে নিজের দিকে টার্ন করানোটা, ওইটাই হচ্ছে তোমার যোগ্যতা। ছবি তো সবাই তুলতে পারে, সবাই আমরা ছবি তুলি, কিন্তু নিজের একটা ইউনিক পজিশন ক্রিয়েট করা, সেটা হচ্ছে গিয়া বিজনেসের জন্য সবচেয়ে বেশি জরুরি। হ্যাঁ, সেটা অন্য কোনো ওয়ার্কশপের ইস্যু হতে পারে, কারণ এটা আসলে সকলে ভালো লাগবে না, এটা তো জেনারেলি। যেমন আমি বললাম, আমরা রিসেন্টলি যেটা নিয়ে বলছিলাম, সাইকেলের ছবি তোলা। একটা সাইকেলের যতগুলো শেপ থাকে মেটালের, এবং সবগুলোই কিন্তু রিফ্লেকটিভ। সো আমাকে এমনভাবে লাইটিং করতে হয়েছে, চাকাটা যেন সার্কেলটা বোঝা যায়, যেমন ওটার ফর্কটা বা ফ্রেমটার যে লাইনটা, সেটার উপর যেন স্ট্রেইট একটা লাইন পড়ে। হ্যাঁ, আবার রিফ্লেকটিভ, শুধু রিফ্লেকটিভ না, তার উপরে আবার এমন কোটিং দেওয়া হয়েছে ওইটা মিরর হয়ে গেছে। আবার চেইনের কাভারটা হচ্ছে গিয়ে কালো, টায়ার টিউবটা কালো, একই এক্সপোজারে সবটা রাখা। কারণ আবার আমি প্রচুর সাইকেলের ছবি তোলা হচ্ছে, এমন না যে এটাকে আমি যদি লেয়ারে নিয়ে করি তাহলে আমাকে ক্লিপিং পাত করে অনেক সময় লাগবে, অনেক জটিল। কিন্তু যেটা আমি শুধু লাইট দিয়ে শেষ করতে পারি, এটা ডেফিনেটলি এটা জটিল, এবং আমাদের অনেক এক্সপেরিমেন্ট করে শিখতে হয়েছে। কারণ ওইটা লাইটিং করার জন্য রিগ বানানো হয়েছে, বেস বানানো হয়েছে, 3-4 রকমের রিফ্লেক্টর, তার সারফেসের রিফ্লেকশনটা আলাদা, তার সাইজটাও আলাদা। এটা রিফ্লেক্টরের সাইজ বা অনেক কিছু। সো ওইটা আসলে বোধহয় এখানে না হয়ে পড়ে অন্য কোনো কোথাও। হ্যাঁ, তুই একটা কাজ এখানে বোধহয় নাই। আরেকটা জিনিস আমি বলি, এই ধরনের প্রোডাক্টের কমার্শিয়ালে অনেক সময় ক্লায়েন্টের এম্বার্গো থাকে, যে আগামী 2 বছরের মধ্যে এটা আমি নিজে দেখাতেও পারবো না। কারণ ওরা বিশেষ করে সিরামিক ইন্ডাস্ট্রি ভেরি ক্রিটিক্যাল, ওরা সবসময় ক্লেম করে আমার প্রোডাক্ট অন্যরা কপি করে। প্রত্যেকে এক কথা প্রত্যেকেই বলে।